ডিসেম্বর মাস কখন আসবে, কখন পরীক্ষা শেষ হবে, আর দৌড় দিয়ে গ্রামের বাড়িতে চলে যাব, খাবো পিঠাপুলি, তারপর খাবো খেজুরের রস, আরো অনেক অনেক মজা করব, খেলাধুলা করব, মাঠ ঘাটে চড়িয়ে বেড়াবো। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যখন ছোট ছিলাম তখন সব সময় ডিসেম্বর মাস কখন আসবে, কখন গ্রামের বাড়িতে যাব, আর কখন সবার সাথে দেখা হবে, পিঠাপুলি খাবো, খেজুরের রস খাবো, মাঠ ঘাট চড়িয়ে বেড়াবো, এই রকমটাই চিন্তা করতাম। কিন্তু যখন বড় হলাম, বিয়ে হলো, এখন আর গ্রামের বাড়ি সে মজাটা পাই না, কারণ গ্রামের বাড়িতে আমার যাওয়াই হয় না। তো আজকে আমার মেয়েদের নিয়ে আমরা চলে যাচ্ছি ফেনীতে। ফেনীতে থাকে আমার বড় বোন। তো বড় বোনের বাসায় আজকে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমরা আজকে যে ফেনীতে যাচ্ছি সেইটা কিন্তু আমাদের আরাফ এবং রাসমিয়া জানে না। তো বড়রা সবাই জানে, ছোটদেরকে বলা হয়নি। ওমায়ের ওরা এসব চায়নি যে ওরা জানুক, ওরা গিয়ে সারপ্রাইজ দিবে সেজন্য। তো আল্লাহর রহমতে কিন্তু আমরা ফেনীতে খুব তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে গেছি। এসেই দেখি আমার বড় বোন কিন্তু পিঠাপুলি বানানো শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পারছেন, এইখানে কিন্তু বানানো হচ্ছে খোলা জালি পিঠা, আমাদের নোয়াখালীর বিখ্যাত। আমার যেসব নোয়াখালীর আপুর এবং ভাইয়ারা এই ভিডিওটা দেখছেন, তারা কিন্তু এই পিঠাটা খুব ভালোভাবেই চিনবেন। এই পিঠাটা দিয়ে শীতকালে হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে, অথবা আপনারা এই পিঠাটা দিয়ে গুড় দিয়ে এবং নারকেল দিয়েও খেতে পারেন, খুব বেশি মজা। তো আমরা নোয়াখালীর মানুষেরা কিন্তু সকালে রুটির বদলে এই খোলা জালি পিঠাটা দিয়ে কিন্তু শীতকালে নাস্তা করে থাকি। তো আপু পিঠা বানানোর পর আমরা সবাই মিলে পিঠা দিয়ে গুড় দিয়ে নারকেল দিয়ে খেলাম, ভীষণ মজা লেগেছে। আমার মেয়েরাও কিন্তু এই পিঠাটা খেয়েছে। তো সকালবেলা কিন্তু নাস্তার কাজ একদম শেষ হয়ে গেছে। এরপর দুপুরবেলা আপু আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছে, চলুন আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমের সিজন না, তাও কিন্তু আমরা আম খাচ্ছি। এই আমগুলো ডিফ্রিজে সংরক্ষণ করে রেখেছিল আপু। তো আমাদের সবার জন্য এখন জুস বানাবে, সেজন্য আমগুলো ডিফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এখন আপনাদেরকে দেখাই, আপু কিন্তু এখানে তেহেরি রান্না করার জন্য খুব সুন্দর করে গরুর মাংস এবং আলুটা রান্না করে নিচ্ছে প্রথমে। তারপর এখন চালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। চালটা ভাজা হয়ে গেলে এখন খুব সুন্দর করে যে মাংসটা প্রসেসিং করা রাখা হয়েছিল সেইটা এই চালের সাথে ঢেলে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, তেহরিটা দেখতে এত সুন্দর হয়েছে। সব সময় তো বাসায় বিরিয়ানি রান্না করে খাই, আজকে কিন্তু আপু খুব সুন্দর করে তেহরিটা রান্না করেছে। এখন তেহরিটা রান্না করার পর আপু কিন্তু খুব সুন্দর করে এখানে মুরগির রোস্টও রান্না করে নিয়েছে। ওমায়ের ওর এসে তো রোস্ট খেতে ভীষণ পছন্দ করে, আর আপুর হাতের রোস্টের কথা তো বলাই বাহুল্য, কারণ আপুর হাতের রোস্ট রান্নাটা একদম বিয়ে বাড়ির মতো হয়। তো এখানে কিন্তু আপু বিফ কাবাবগুলো ভেজে নিচ্ছে। বিফ কাবাবগুলো কিন্তু ভীষণ মজার ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি বাচ্চাদের খাবারটা আগে দিয়ে দিয়েছি, আমরা বড়রা পরে খাবো। তো বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, তাই বাচ্চাদের খাবারটা আগে সার্ভ করেছি। বাচ্চারা তো খাবার খাওয়ার পর সবাই বলছে ইয়ামি ইয়ামি, ওদের কাছে তো এই খাবারটা ভীষণ প্রিয়। আর বাচ্চারা মাংস আর বিরিয়ানি পছন্দ করবে না তা কি হয় বলেন তো? ওদের যদি আপনি 3 বেলা মাংস এবং বিরিয়ানি দেন, তাহলে ওরা 3 বেলাই খেতে পারবে। তো যাই হোক, বাচ্চাদের খাবার শেষে এখন আমরা বড়রা খাবার খেতে বসবো। তো দেখতেই পাচ্ছেন আপু কিন্তু খুব সুন্দর করে তেহরিটা প্লেটে প্লেটে সার্ভ করে দিচ্ছে। সাথে ছিল টমেটো সালাদ। আমার কিন্তু টমেটো সালাদ খেতে ভীষণ পছন্দ, আর শীতকালে যেহেতু অনেক দেশি টমেটো পাওয়া যায়, টক টক টমেটো, তো সেগুলো খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আপু তো জানে আমার টমেটো সালাদটা ভীষণ প্রিয়। তো আপু কিন্তু আজকে তেহরির সাথে এই টমেটো সালাদটাও করেছে। গরুর মাংসটা কিন্তু ভীষণ সফট ছিল। আমি কিন্তু বিসমিল্লাহ পরে শুরু করে দিয়েছি। প্রথমে গরুর মাংস দিয়ে টমেটো সালাদটা নিয়ে তারপর তেহরিটা খাচ্ছি। বিশ্বাস করেন ভীষণ মজা হয়েছে। আর যেহেতু আমরা গরম গরম খাচ্ছি, একদম ধোঁয়া ওঠানো খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে। আপুর প্রতিটা আইটেমে কিন্তু ভীষণ মজা লেগেছে। আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। আমার আপুর হাতে যারা যারা খাবার খেয়েছেন তারাই বলতে পারবেন যে এই খাবারের স্বাদটা আসলে কেমন ছিল। তো যাই হোক, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। দেখতে পাচ্ছেন আম্মু, আপনাদের ভাইয়া, আপু, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। যেহেতু দুলা ভাই অফিসে গেছে, তাই তাকে অনেক বেশি মিস করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু মিষ্টিমুখ করব। ফেনীতে এসেছি, আর জয়গোপালের বিখ্যাত দই খাবো না সেটা কি হয় বলেন তো? আপনারা যারা ফেনিয়ান আছেন তারা কিন্তু এই জয়গোপালের দইয়ের ভক্ত, সেটা আমি জানি। তা আমি কিন্তু ফেনীতে গিয়ে জয়গোপালের দইটা কিন্তু একদমই মিস করিনি। তো দেখতে পাচ্ছেন দইটা এত বেশি মজা ছিল, বিশ্বাস করেন রে ভাই। এই দই যারা যারা খেয়েছেন তারাই একমাত্র এই দইয়ের আসল মজাটা পাবেন। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার বেরিয়ে গেছি ফেনী শহর ঘোরার জন্য। আমরা ফেনী শহরের কোথায় ঘুরতে যাচ্ছি সে ভিডিওটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একদমই মিস করা যাবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তো যাই হোক, আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নেক্সট ভিডিও দেখতে কিন্তু একদমই ভুল করবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।